হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম নাকি টুডে কারেন্ট ফিলিংস। দেখবো এই 24 ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। গঙ্গানপতে নম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্नं কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। গঙ্গানপতে নম গঙ্গানপতে নম গঙ্গানপতে নম। এবং এই 24 ঘন্টা তার কারেন্ট ফিলিংস আছে। আজ হচ্ছে অশ্বিনী নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকবে। অশ্বিনী নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। কেতুর নক্ষত্র বার হচ্ছে শনিবার, চন্দ্র হচ্ছে কেতুর নক্ষত্রে থাকছে মেষ রাশিতে। দেখো এই অবস্থা তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব পড়ছে এই 24 ঘন্টায়। পেজ অফ কাপ, ফার্স্ট কার্ড এসেছে পেজ অফ কাপ। পেজ অফ কাপ কি ইন্ডিকেট করে? আচ্ছা, এই মুহূর্তে ভাবনা পেজ অফ কাপ, পেজ অফ কাপ কিন্তু বড় কিছু না, কিন্তু ছোটোখাটো অফারকে ইন্ডিকেট করছে। পেজ অফ ডটার অফ কাপ, ডটার অফ কাপ তোমাকে দেখে সে প্রবল পরিমাণে তোমাকে দেখছে, তোমার বিষয়ের সাথে কি মানে তোমাকে সে কী ফিল করছে, তার কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে না, তার অনুভূতি তোমাকে নিয়ে। সে তোমাকে ইনম্যাচুয়ার বিহেভিয়ার করা এক নারী দেখছে, যে তোমার মধ্যে প্রবল পরিমাণে ছেলে মানুষই আছে, তোমার মধ্যে ম্যাচুরিটি লেভেল কম, তোমার মধ্যে ছেলে মানুষের ভর্তি, তোমার বোঝার ক্ষমতা কম, এরকম এরকম সে থিঙ্ক করছে তোমাকে নিয়ে। কারণ পেজ অফ কাপের এনার্জি, তুমি ছেলে মানুষ, ছেলে মানুষ মানে খারাপ কিছু না, তুমি ছেলে মানুষ, কিন্তু তুমি নিষ্পাপ, নিষ্কলুষিত তার চোখে 24 ঘন্টা এনার্জি। আর কি ভাবছে সে? হারমিট, সে হারমিট মুডে আছে। হারমিট হচ্ছে বাংলায় হচ্ছে ঋষি, ঋষির একটা এনার্জি, ঋষি বা যারা আর কি বাংলাদেশে দেখছে ওদের ফকির, ফকির বলে না, ফকিরের একটা এনার্জি। মানে ফকির মানে কি, মানে সে সব কিছু, ফকিরদের কি কেউ থাকে না, সবই তো থাকে, সব কিছু ছেড়ে মানে সব কিছু সবাইকে রেখে ত্যাগ করে সে তো ফকির হয়ে বেরিয়ে যায়, তেমনি ঋষিরাও তো তাই। তো সেরকম একটা এনার্জি, সে একাকিত্বে ভুগছে এই 24 ঘন্টা, তার একাকিত্বের এনার্জি আমি দেখতে পাচ্ছি। নাম্বার 9 হারমিটের কার্ড, সে একাকিত্বে ভুগছে প্রবল পরিমাণে। প্রবল পরিমাণে একাকিত্বে ভুগছে সে, হারমিটের এনার্জি। সঠিক ভুল কোনটা, সঠিক কোনটা ভুল, সেই নিয়ে ভাবনা চিন্তা করছে, এবং একা আছে, কষ্টে আছে, কনফার্ম। সঠিক সময়ের অপেক্ষা করছে, হুইল অফ ফরচুন, দ্য হুইল, তার মনে হচ্ছে এটা সঠিক সময় না, হুইল অফ ফরচুন সঠিক সময়ে প্রতীক্ষা করছে এবং সারেন্ডার করেছে। না কিসের উপর, ভাগ্যের উপর সে কিন্তু সারেন্ডার করেছে। কথা থাকলে তোমার প্রিয় মানুষটা, তোমার এবং তার যে দূরত্ব, এখানে কেউ থার্ড পার্টি রিলেশনের মধ্যে আছো, এই যে দূরত্ব, তোমাকে সে যে সবসময় পায় না, কাছে পায় না, তার জন্য তার একটা কষ্ট। যারা থার্ড পার্টি রিলেশনের মধ্যে আছো, এই এই রিলেশনগুলোকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না, কিন্তু তবুও তোমরা দেখো, আমি বলি, আর আমি এটা ভালোভাবেই জানি থার্ড পার্টি রিলেশনে কেউ সুখী হতে পারে না, না তুমি সুখী হতে পারো, না সে সুখী হতে পারে, এবং তার যে ওয়াইফ বা হাজবেন্ড সেও কিন্তু সুখী হতে পারে না। এটা আমি আমার মত রাখলাম, আমি জানি এটা তো তোমরা অ্যাকসেপ্ট করবে না, হয়তো আরেকজন দেখবেই না ভিডিওটা এরপর থেকে, এসে শোনার পর থেকে, কিন্তু আমি তো এই যে সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে সত্যবাদী তো। যাই হোক, হুইল অফ ফরচুন সে কিন্তু প্রার্থনা করছে যে তোমাকে কিভাবে কাছে পেতে পারে সে,
বা তোমাকে যদি সে সারাক্ষণ দেখতে পারতো, কাছে পেতো, কত ভালো হতো, সে তো পারে না, তাই তার একটা আফসোস। আর কন্ট্যাক্টে থাকলে আমি দেখতে পাচ্ছি সে তার এই ব্লকেজ মাঝখানে, তোমার এবং তার মাঝখানে ওই যে একটা দুঃখ, একটা কষ্ট, ওই যে হার্টবিটের যে একটা এনার্জি মাঝে মাঝে ব্লক হয়ে যায়, কন্ট্যাক্টে মানে নো কন্ট্যাক্টে থাকো, হঠাৎ তুমি হয়তো ব্লক হয়ে যাও, তুমি হয়তো কথা বলো না, ঝগড়া করো, চুপচাপ থাকো, সেটা তার অনেক কষ্ট। সেটা যাতে না হয় সেটা ভাবছে, এবং সে কিন্তু হুইল অফ ফরচুন, ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে, ভাগ্যের হাতে ছেড়েছে, হুইল অফ ফরচুন। তো নো কন্ট্যাক্ট অবস্থা আমি এটা দেখতে পাচ্ছি। সে তোমাকে দেখছি সরল, তোমার মধ্যে একটা ছেলে মানুষের ব্যাপার আছে। আবার এখানে যে হারমিট, সে হারমিট মোডে আছে। তার মনে হয় তোমার এবং তার মধ্যে অনেক ডিফারেন্স, না কিসের ডিফারেন্স? ম্যাচুরিটির ডিফারেন্স। সে অনেক ম্যাচুয়ার, তুমি আনম্যাচুয়ার বিহেভিয়ার করো। তুমি ছেলে মানুষ, সে বিজ্ঞ। তো এই ব্যাপারটার জন্য সামঞ্জস্যের অভাব, সে নিজেকে বড় বিজ্ঞ মনে করে, ঠিক আছে? তুমি ছোট, মানে তুমি ছেলে মানুষ, তোমাকে ছেলে মানুষে ত্যাগ করতে হবে। এই যে ব্লকেজ নো কন্ট্যাক্টে থাকলে, তার জন্য সে কিন্তু কষ্টে আছে এবং সে স্যারেন্ডার করেছে ভাগ্যের হাতে। আচ্ছা, তোমাদের এনার্জি আমি দেখব। সিক্স অফ ওয়ান্ডস এর এনার্জি, ফায়ারি এনার্জি, অ্যাকশন। এটা অ্যাকশনের কার্ড, কিন্তু তোমরা চাইছো সেই অ্যাকশন নিক, বা অ্যাটলিস্ট মানে নো কন্ট্যাক্টে থাকলে অন্তত কন্ট্যাক্ট করো। তোমরা তার সাথে দেখা করতে চাইছো, মানে মুখোমুখি বসে কথা বলতে চাও, কনফার্ম। সিক্স অফ ওয়ান্ডস এর এনার্জি। কন্ট্যাক্টে থাকলে তুমি চাইছো যে তোমার পার্টনার তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাক, যারা কন্ট্যাক্টে আছো। আর যারা হাজব্যান্ডের জন্য দেখছো, তাও তোমরা চাইছো, যারা হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, তোমার ওয়াইফ বা হাজব্যান্ড চাইছে যে তুমি তাকে কোথাও ঘুরতে নিয়ে যাও, কনফার্ম। সিক্স অফ ওয়ান্ডস যাত্রাকে ইন্ডিকেট করছে, সে কোথাও ঘুরতে যেতে চায় তোমার সাথে। নো কন্ট্যাক্টে থাকলে সে, তুমি যে সে এসে কথা বলুক, বা কোনোভাবে কন্ট্যাক্ট হোক, মুখোমুখি বসে অ্যাটলিস্ট কথা তো হোক। সে ম্যানলি অ্যাকশন নিক, পুরুষের মতো, সে পুরুষের মতো অ্যাকশন নিক তোমরা চাইছো। পুরুষের মতো মানে পুরুষ হলে বলে না, সাহসের সাথে আসুক, সাহসের সাথে, যে গানটার মতো, দম হে তো আনা সবকে সামনে, মুঝে প্যার করনা সবকে সামনে, একটা গান আছে না, যাই হোক, সেরকম একটা ব্যাপার। সবার সামনে আসো ভাই, সাহস নিয়ে, পুরুষ মানুষ সাহস নিয়ে সবার সামনে বীরের মতো আসো, এসে আমার সাথে কথা বলো, মুখোমুখি বসে। নো কন্ট্যাক্ট থাকলে, আর কন্ট্যাক্টে থাকলে ঘুরতে বেড়াবার কথা তুমি ভাবছো যে সে এসে বলুক তোমাকে কোথাও ঘুরতে ঘুরতে নিয়ে যাক, বা সে তার বাড়ির লোকের সাথে কথা বলি বিয়ের জন্য, যারা কন্ট্যাক্টে আছো। তো এই ছিল আমার রিডিং। কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।